গ্রুপ পরিবর্তনের বিষয়টা ন্যাচারালি যেটা মনে হয় যে বাংলাদেশের পক্ষ থেকেই করা হয়েছে। বাংলাদেশই চেয়েছে যে আয়ারল্যান্ডের গ্রুপে যাক। খুব দ্রুতই আমার মনে হয় যে আমরা বিসিসিআই কে ঠিক অপর কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছি এবং সেখান থেকে বিশ্বকাপে আমরা সেখানে নিরাপদ নই, এই ধরনের একটা বক্তব্য আমরা চলে এসেছি। এবং ক্রিকইনফো যেটা বলেছে যে শনিবার যে আইসিসির বিসিবির মিটিংটা হয়েছে সেখানেই আইসিসি তাদের শেষ কথাটা জানিয়ে গেছে। তাহলে আমাদের কেন সেটা জানতে 2 দিনের মতো সময় লেগে গেল এবং সেটা আমরা ক্রিকইনফো মারফত কেন জানতে হলো? কেন আমাদের দেশের গণমাধ্যম আগে সেটা প্রকাশ করতে পারলো না, বা বিসিবি কেন কখনোই আমাদের দেশের গণমাধ্যমকে কিছু বলে না? না, এটা তো একটা খুব স্পষ্ট জায়গা আপনি উল্লেখ করেছেন যে অনেক বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা রাগঢাক রেখেই করছে, স্পেশালি এই ধরনের সেন্সিটিভ কেসে যখন তারা কিছুটা গোপনীয়তা রাখবে। আমার মনে হয় যে দ্যাট ইজ ফাইন। তাদের কি গোপনীয়তা জিনিসটা গোপন রাখতে পারছে না? মানে যেহেতু ক্রিকেট রিলেটেড, স্পোর্টস জার্নালিজম রিলেটেড আপনি কাজ করছেন, আমরা যারা কাজ করছি, আমাদের প্রচুর কাছের মানুষজন যারা ক্রিকেট ভালোবাসেন তারাও তো জানতে চান। দেশের বাইরে থেকেও ফোন করেন, দেশের মানুষজন ফোন করে জিজ্ঞেস করেন যে আদৌ কি হতে যাচ্ছে। তো হ্যাঁ, যদি কিন্তু ব্যাপারটা তো রয়ে গেছে। এখন কথা হচ্ছে যে যেই প্রতিবেদন উল্লেখ করে আপনার প্রতিবেদনটা দেখছিলাম, এই প্রতিবেদন তো সঠিক নাও হতে পারে। মানে যদিও ইএসপিএন এখনো পর্যন্ত যা তারা দিয়েছে সবই ঠিক হয়েছে। তো ইএসপিএন ক্রিকইনফো যেহেতু বরাতে প্রতিবেদনটা হয়েছে, আমি ধরে নিচ্ছি যে ঠিকই হবে। এখন মানে কেন তাদের মাধ্যমে জানতে হলো, এটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি করবে যদি প্রতিবেদনটা সত্যি হয়ে থাকে। তো আসলে এইটা এত সেন্সিটিভ একটা জায়গা যে আমি নিজেও আসলে ঠিক ক্লিয়ার না যে কি করা উচিত। আমি মনে করি কি, ধরেন সবকিছু মিলিয়েও খুব বেশি তাড়াহুড়া করা হয়ে গেছে। মানে আমরা খুব দ্রুত আইপিএলটাকে নিষিদ্ধ করে ফেলেছি, আমরা খুব দ্রুত সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমরা খুব দ্রুতই আমাদের খেলাটাকে শ্রীলঙ্কায় ট্রান্সফার করার অনুরোধ জানিয়েছি, এবং এখন গ্রুপ পরিবর্তনের যেই কথাটা বলা হচ্ছে এটা নিয়েও তো ধোঁয়াশা রয়েছে। গ্রুপ পরিবর্তনের বিষয়টা ন্যাচারালি যেটা মনে হয় যে বাংলাদেশের পক্ষ থেকেই করা হয়েছে। বাংলাদেশই চেয়েছে যে আয়ারল্যান্ডের গ্রুপে যাক। আয়ারল্যান্ডের গ্রুপে গেলে সেখানে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, সম্ভবত অস্ট্রেলিয়া এরকম অপোনেন্টের সাথে বাংলাদেশ খেললে বাংলাদেশের জন্য কমফোর্ট জোন ক্রিয়েট হতো, যেহেতু বাংলাদেশ মনে করছে যে তাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তবে ওই যে মোস্তাফিজের যে ইস্যুটা আপনি প্রতিবেদনে বলছিলেন, সেখান থেকে যেই ঝামেলার উৎপত্তি শুরু, আমি মনে করি ওখানে যে এইখানেই তো আসলে ধরেন দুটো দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কগুলো তৈরি হয়। যেহেতু আমরা জানি আইসিসি একটা অনেকাংশেই ভারতীয় ক্রিকেট বোর্ড এটাকে নিয়ন্ত্রণ করে, সেখানে এই জায়গাটায় এতটা তাড়াহুড়ো আমরা না করলেও পারতাম। মোস্তাফিজকে কেন আইপিএলটা খেলতে দেওয়া হলো না, এই আলোচনাটা দীর্ঘ হতে পারতো। খুব দ্রুতই আমার মনে হয় যে আমরা বিসিসিআইকে ঠিক অপর কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছি এবং সেখান থেকে বিশ্বকাপে আমরা সেখানে নিরাপদ নই, এই ধরনের একটা বক্তব্য আমরা চলে এসেছি। আইসিসির দুটো সভা বাংলাদেশের সাথে করেছে, একটা ভিডিও কনফারেন্সে করেছে বুধবারে, একটা করেছে শনিবারে। হ্যাঁ, এবং শনিবারের সভাতেও কিন্তু বাংলাদেশের বোর্ডের মানুষজন ছিলেন, আইসিসি ছিলেন, এবং সেখানেও ভিডিও কনফারেন্সে আইসিসি থেকে মানুষজন যুক্ত হয়েছেন। দেখেন, কোথাও কিন্তু আইসিসি বলছে না যে ভারতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে সিগনিফিকেন্ট। আমি জানি না যে আসলে এখানে কি জটিলতাটা রয়েছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে কোথাও না কোথাও তো তারা একটা তথ্য পেয়েছে যে ভারতে আমাদের প্লেয়াররা হোক এবং বাংলাদেশের ফ্যান্সরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার না, আইসিসিরও অনেক বড় একটা স্টেক হোল্ডার। আপনি জানেন যে পৃথিবীর যেখানেই খেলা হোক না কেন বাংলাদেশের ফ্যান্সরা কি পরিমাণ আগ্রহ নিয়ে এবং কি পরিমাণ টিকিট তারা কিনে সেখানে খেলা দেখেন। সো আমার মনে হয় যে যেই নিরাপত্তার কথা বিসিবি মনে করছে সেটাও যুক্তিসঙ্গত, এবং অবশ্যই ধরেন যে সাংবাদিকরা ট্রাভেল করবে, যখনই কোনো একটা ওয়ার্ল্ড কাপ হয় সেখানে বিশাল পরিমাণ বাংলাদেশের সাংবাদিক ট্রাভেল করেন, তারাও তো নিরাপত্তা ঝুঁকিতেই থাকবেন, কারণ তারাও বাংলাদেশি, সেটা কলকাতা হোক সেটা মুম্বাই হোক। বাট আমি মনে করি যে আইসিসি যেহেতু বারবার উল্লেখ করছে যে সুনির্দিষ্ট কোনো দেশের বা দলের বিরুদ্ধে কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি তারা দেখছে না, সো এইখানে আমার মনে হয় আলোচনার জায়গাটা আছে। এখন দিন শেষে ধরেন আপনি কি করতেন বা আমি কি করতাম বা ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা কি করতেন, যে দোলাচলে তারা রয়েছেন তার থেকে বেশি দোলাচলে রয়েছেন ক্রিকেটাররা।